কুরুক্ষেত্রকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র, কারণ এখানে শুধু যুদ্ধ নয়, সত্য আর অন্যায়ের লড়াই। ধৃতরাষ্ট্র জানতেন যেখানে ধর্ম আছে সেখানে অন্যায় টেকে না, অর্থাৎ যেখানে ধর্ম সেখানে সত্যের জয় নিশ্চিত। শ্রীমদ্ ভগবদ গীতা। হরে কৃষ্ণ। যে নিজের শক্তিতে ভরসা রাখে সে ভয় পায় না। ভয় শুরু হয় তখনই যখন নিজের ভিতরে সন্দেহ থাকে, অর্থাৎ ভয়ের শুরু হয় সন্দেহ থেকে। শ্রীমদ্ ভগবদ গীতা। জয় শ্রীকৃষ্ণ। অন্যের শক্তি বেশি করে দেখানো অনেক সময় নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা, অর্থাৎ অহংকার ভয় ঢাকতে চায়। শ্রীমদ্ ভগবদ গীতা। জয় শ্রীকৃষ্ণ। নাম অনেক কিন্তু আত্মবিশ্বাস কম, এটাই অহংকারের আসল রূপ। অর্থাৎ আত্মবিশ্বাস না থাকলে শক্তি কাজে আসে না। শ্রীমদ্ ভগবদ গীতা। হরে কৃষ্ণ। যে নিজেকেই বারবার বোঝায় সে আসলে নিজেই নিশ্চিত নয়। যে সত্যের পাশে তাকে নিজেকে বোঝাতে হয় না, অর্থাৎ যে সত্যের পাশে থাকে তাকে নিজেকে বোঝাতে হয় না। শ্রীমদ্ ভগবদ গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। শক্তি থাকলেই জয় আসে না, যদি সেই শক্তি ধর্মের পথে না থাকে, অর্থাৎ ধর্মহীন শক্তি ধ্বংস ডেকে আনে। শ্রীমদ্ ভগবদ গীতা। হরে কৃষ্ণ। যে নিজের শক্তি নিয়ে নিশ্চিত সে চিৎকার করে না, অহংকারী শব্দ করে, অর্থাৎ অহংকার শব্দ করে সত্য নীরব। শ্রীমদ্ ভগবদ গীতা। জয় শ্রীকৃষ্ণ। যে নিজে বিশ্বাস হারায় সে অন্যের আশ্রয় খোঁজে, অর্থাৎ বিশ্বাস হারালেই ভয় জন্মায়। শ্রীমদ্ ভগবদ গীতা। জয় শ্রীকৃষ্ণ। সংখ্যা কখনো সাহস দেয় না, সাহস আসে বিশ্বাস থেকে। সংখ্যা নয়, সাহস দরকার। শ্রীমদ্ ভগবদ গীতা। জয় শ্রীকৃষ্ণ। যে বারবার নিজেকে বোঝায় সে আসলে নিজেই সন্দেহে, অর্থাৎ সত্যকে নিজেকে বোঝাতে হয় না। শ্রীমদ্ ভগবদ গীতা। জয় শ্রীকৃষ্ণ। যে সত্যি সাহসী সে উৎসাহ চাইতে হয় না। ভয়ের মানুষই অন্যকে জাগাতে চায়, অর্থাৎ ভয় থাকলে শব্দ বাড়ে। শ্রীমদ্ ভগবদ গীতা। হরে কৃষ্ণ। একটা শব্দ যা সাহস দেয়, কিন্তু ধর্ম না থাকলে শব্দ শক্তি হতে পারে না, অর্থাৎ শব্দ নয়, ধর্মই শক্তি।
শ্রীমদ্ ভাগবত গীতা। হরে কৃষ্ণ। যখন কৃষ্ণ পাশে থাকেন, শব্দ নয়, বিশ্বাস গর্জন করে। অর্থাৎ কৃষ্ণ থাকলে ভয় থাকে না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ ও পাণ্ডবদের শঙ্খের প্রতিটি নামের পেছনে বিশ্বাস। এটা শুধু শঙ্খের শব্দ নয়, এটা ধর্মের ডাক। অর্থাৎ ধর্ম ডাক দিলে ভয় পালায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। অনেক শব্দ মানে অনেক শক্তি নয়, কখনো কখনো এটা ভয় ঢাকার চেষ্টা, অর্থাৎ অহংকার শব্দ করে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। অর্জুন দেবদত্ত শঙ্খ বাজালেন, অর্থাৎ ধর্মের পক্ষে নির্ভীক ঘোষণা দিলেন। যে ধর্মের পথে থাকে তার ডাক নীরব নয়, সে দৃঢ়, সে স্পষ্ট। অর্থাৎ ধর্মের ডাক সাহসী। ধর্মের পাশে থাকলে ডাক চাপা থাকে না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। ভীম 15 শঙ্খ বাজান, অর্থাৎ অটল শক্তি, ন্যায়সঙ্গত ক্রোধ, যা ন্যায়ের শক্তি, চুপ করে থাকে না। সে অন্যায়ের সামনে দাঁড়ায়। অর্থাৎ ন্যায় শক্তিশালী, ন্যায়ের শক্তি ভয়ের চেয়ে বড়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির, নকুল, সহদেব সবার শঙ্খ একসাথে বেজে উঠল। অর্থাৎ একসাথে ঐক্যবদ্ধ ধর্মের ডাক দিল। যখন সবাই একসাথে ধর্মের ডাক দেয়, তখন ইতিহাস বদলায়। অর্থাৎ ঐক্যেই ধর্মের জয়। একতা থাকলে ধর্ম অজেয়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শঙ্খধ্বনিতে কুরুক্ষেত্র কেঁপে ওঠে। অর্থাৎ অন্যায়ের হৃদয় ভেঙে পড়ে। ধর্মের আওয়াজ অন্যায়ের ভিত কাঁপিয়ে দেয়। অর্থাৎ অন্যায় সত্যের শব্দ সহ্য করতে পারে না। সত্যের সামনে অন্যায় টেকে না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্জুন কৃষ্ণকে রথ থামাতে বলেন। অর্থাৎ সিদ্ধান্তের আগে সত্য দেখা। লড়াইয়ের আগে সত্য দেখা জরুরি। তাড়াহুড়ো নয়, বিবেক দরকার। অর্থাৎ সিদ্ধান্তের আগে থামো। সঠিক সিদ্ধান্ত শান্ত মনেই আসে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্জুন কৃষ্ণকে বলেন, 2 সেনার মাঝখানে রথ স্থাপন করুন। অর্থাৎ যুদ্ধের আগে সত্যকে সামনে দেখতে চায়। যুদ্ধের আগে অস্ত্র নয়, সত্যকে সামনে আনা দরকার। সত্য না দেখলে সিদ্ধান্ত ভুল হয়। চোখ খোলা থাকলে বিবেক কথা বলে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তা একবার দেখতে চাই। অর্থাৎ দায়িত্ব বুঝতে চাই। দায়িত্ব নেওয়ার আগে কার বিরুদ্ধে দাঁড়াচ্ছি তা জানা অত্যন্ত জরুরি। অর্থাৎ জানা ছাড়া, কোনো কিছু জানা ছাড়া সিদ্ধান্ত নয়, অন্ধ হয়ে নয়, বুঝে পথ বেছে নেওয়াই জরুরি। শ্রীমদ্ ভাগবত গীতা। অর্জুন অন্যায়ের পক্ষের মানুষদের দেখছেন। অর্থাৎ
কর্তব্য বনাম সম্পর্ক নিয়ে ভাবছেন। কখনো কখনো যাদের বিরুদ্ধে দাঁড়াতে হয় তারাই সবচেয়ে কাছের মানুষ হয়। অর্থাৎ কর্তব্য সহজ নয়, কর্তব্যের পথ সবসময় আরামদায়ক হয় না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ রথ থামালেন, অর্থাৎ ঈশ্বর নির্দেশ দেন, চাপ দেন না। ভগবান কখনো টানেন না, তিনি থামান, দেখান। অর্থাৎ ঈশ্বর পথ দেখান, থামতে জানলেই সত্য দেখা যায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ দুই পক্ষের সামনে রথ রাখলেন, অর্থাৎ নিরপেক্ষ সত্যের প্রকাশ করলেন। সত্য কখনো একপাক্ষিক নয়, সত্য সামনে দাঁড়ায় সবার জন্য। সত্য নিরপেক্ষ, যেখানে কৃষ্ণ সেখানে পক্ষপাত নেই। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুন নিজের আত্মীয় গুরুজনদের দেখলেন, মায়া শুরু হলো। যুদ্ধের মাঠে হঠাৎ যখন নিজের মানুষদের দেখি বিবেক কাঁপে। অর্থাৎ মায়া চোখ ঢেকে দেয়, যেখানে মায়া সেখানে সিদ্ধান্ত কঠিন। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আত্মীয়দের দেখে অর্জুনের করুণা হলো, অর্থাৎ কর্তব্য ভুলে যাওয়া। করুণা ভালো, কিন্তু করুণার নাম করে অন্যায় মেনে নেওয়া নয়। অর্থাৎ করুণা ও দুর্বলতা এক নয়। ভুল করুণায় ধর্ম নষ্ট করে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ল, অর্থাৎ আবেগ শরীরকে গ্রাস করেছে। মন ভেঙে গেলে শরীরও সঙ্গ দেয় না, অর্থাৎ আবেগ শরীরকে দুর্বল করে। শক্ত মনই শক্ত শরীর। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুনের হাত কাঁপছে, অর্থাৎ ভেতরের দ্বন্দ্ব। হাত কাঁপে তখনই যখন আত্মা জানে ভুল হচ্ছে, অর্থাৎ আত্মা আগে সতর্ক করে। আত্মার সংকেত কখনোই অবহেলা করো না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ধনুক গান্ডীব হাত থেকে পড়ে যাচ্ছে, অর্থাৎ মানসিক পরাজয়। যুদ্ধ হারার আগে মানুষ মনেই হারে, অর্থাৎ পরাজয় আগে মনে আসে। মন হারালে সব হারায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুন বলছেন, এই যুদ্ধ ধর্মসম্মত হলেও আমি এতে কোনো কল্যাণ দেখছি না। সব যুদ্ধ জেতার জন্য হয় না, কিছু যুদ্ধ মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। অর্থাৎ ধর্মযুদ্ধ হলেও মন মানছে না। কর্তব্য বনাম বিবেকের দ্বন্দ্ব, যেখানে মন সায় দেয় না সেখানে জয়ও বোঝা হয়ে যায়। অর্থাৎ সব ঠিক হলেও মন মানে না, সব যুদ্ধ জেতার জন্য হয় না। শ্রীমদ্ ভাগবত গীতা। হরে কৃষ্ণ। অর্জুন বলছেন, রাজ্য সুখ জয় কিছুই চাই না, অর্থাৎ বৈরাগ্য অনিচ্ছা। যেখানে শান্তি নেই সেখানে রাজ্যের দরকার কি? রাজ্যের কোনো মূল্যই নেই। অর্থাৎ শান্তি না থাকলে জয় অর্থহীন, চাওয়াই সব দুঃখের শুরু। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাদের জন্য যুদ্ধ তারাই সামনে, অর্থাৎ সম্পর্কের ভার।
যাদের হারিয়ে জয়, সে জয় আসলে পরাজয়। অর্থাৎ সম্পর্কের দামে জয় নয়, ভালোবাসা থাকলে যুদ্ধ থেমে যায়। অর্থাৎ যাদের জন্য লড়াই, তারাই যদি হারায়, জয় বৃথা। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুন বলছেন, গুরু, পিতামহ, আত্মীয় এদের হত্যা করে বাঁচা যায় না। অর্থাৎ পাপবোধ, নৈতিক সংকট কিছু মানুষকে হারিয়ে জীবন এগোয় না। অর্থাৎ গুরু রক্তে জয় আসে না, সম্মান হারালে সব হারায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুন বলছেন, 3 লোকের রাজ্য পেলেও এই পাপ নয়। অর্থাৎ চূড়ান্ত মানসিকভাবে ভেঙে পড়া। পুরো পৃথিবী পেলেও আত্মাকে হারানো যায় না। অর্থাৎ আত্মার দাম সবচেয়ে বেশি। সব পাওয়ার চেয়ে নিজেকে বাঁচানো সবচেয়ে বড়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিজেদের লোক মেরে সুখ আসবে না। অর্থাৎ পাপবোধ প্লাস ভয় কাজ করছে অর্জুনের মনে। নিজের মানুষকে কষ্ট দিয়ে সুখ পাওয়া যায় না। অর্থাৎ পাপ থেকে শান্তি আসে না, ভুল পথে জয়ও বোঝা হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরা লোভে অন্ধ হলেও আমরা কি পাপ করব? অর্থাৎ আত্মসংযমের প্রশ্ন। সবাই ভুল করলে ভুলটাই কি ঠিক হয়ে যায়? অর্থাৎ অন্যের পাপ আমার ধর্ম নয়। ভুলের ভিড়ে ঠিক থাকাই সাহস। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্বজন হত্যা করে রাজ্য চাই না। অর্থাৎ নৈতিক দৃঢ়তা। যে জয়ে আত্মা কাঁদে সে জয় নয়। আত্মা হারিয়ে রাজ্য নয়, সব পাওয়ার চেয়েও ধর্ম বড়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পরিবার ধ্বংস হলে সমাজ ভাঙে। অর্থাৎ দূরদর্শী ভয়। পরিবার ভাঙলে ভবিষ্যতও ভেঙে যায়। অর্থাৎ পরিবারই সমাজের শিকড়। শিকড় কাটলে গাছ বাঁচে না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ধর্ম নষ্ট হলে অধর্ম ছড়িয়ে পড়ে। অর্থাৎ সামাজিক পতনের ভয়। ধর্ম ভাঙলে মানুষ ভেঙে পড়ে। অর্থাৎ অধর্ম মানেই অন্ধকার, ধর্ম বাঁচলে মানুষ বাঁচে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পরিবার নষ্ট হলে নারীদের সম্মান বিপন্ন। অর্থাৎ সমাজের গভীর ক্ষয়। পরিবার ভাঙলে সম্মানও ভেঙে পড়ে। অর্থাৎ পরিবার ভাঙা মানেই সমাজ ভাঙা। সম্মান রক্ষা করাই ধর্ম। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অধর্ম বাড়লে বর্ণসংকর জন্মায়। অর্থাৎ সামাজিক বিশৃঙ্খলা। ধর্ম নষ্ট হলে পরিচয় নষ্ট হয়। অর্থাৎ অধর্ম মানেই বিশৃঙ্খলা। শৃঙ্খলায় সভ্যতার ভিত্তি। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পূর্বপুরুষের শ্রাদ্ধ বন্ধ। অর্থাৎ পূর্বপুরুষের অবমাননা করা। যাদের জন্য আমরা আজ, তাদের ভুললে ভবিষ্যৎ থাকে না। অর্থাৎ পূর্বপুরুষ ভুললে শিকড় কাটে, শিকড় ভুললে পরিচয় হারায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পরিবার ধ্বংসকারীরা নরকে যায়। অর্থাৎ কর্মফলের ভয়।
যে ধ্বংস বয়ে আনে সে নিজেই ধ্বংস হয়, অর্থাৎ কর্মের ফল এড়ানো যায় না, আজ নয়তো কাল ফল আসেই। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এত বড় পাপ করে বাঁচা ঠিক নয়, অর্থাৎ চূড়ান্ত অনুতাপ। পাপের দামে জীবন গ্রহণযোগ্য নয়, অর্থাৎ বাঁচার চেয়েও বড় ধর্ম ভুল বাঁচানোর চেয়ে সঠিক ত্যাগ শ্রেয়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কুরুক্ষেত্রকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র, কারণ এখানে শুধু যুদ্ধ নয়, সত্য আর অন্যায়ের লড়াই। ধৃতরাষ্ট্র জানতেন যেখানে ধর্ম আছে সেখানে অন্যায় টেকে না, অর্থাৎ যেখানে ধর্ম সেখানে সত্যের জয় নিশ্চিত। শ্রীমদ্ ভগবদ গীতা। হরে কৃষ্ণ। যে নিজের শক্তিতে ভরসা রাখে সে ভয় পায় না। ভয় শুরু হয় তখনই যখন নিজের ভিতরে সন্দেহ থাকে, অর্থাৎ ভয়ের শুরু হয় সন্দেহ থেকে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। অন্যের শক্তি বেশি করে দেখানো অনেক সময় নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা, অর্থাৎ অহংকার ভয় ঢাকতে চায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। নাম অনেক কিন্তু আত্মবিশ্বাস কম, এটাই অহংকারের আসল রূপ। অর্থাৎ আত্মবিশ্বাস না থাকলে শক্তি কাজে আসে না। শ্রীমদ্ ভাগবত গীতা। হরে কৃষ্ণ। যে নিজেকেই বারবার বোঝায় সে আসলে নিজেই নিশ্চিত নয়। যে সত্যের পাশে তাকে নিজেকে বোঝাতে হয় না, অর্থাৎ যে সত্যের পাশে থাকে তাকে নিজেকে বোঝাতে হয় না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। শক্তি থাকলেই জয় আসে না, যদি সেই শক্তি ধর্মের পথে না থাকে, অর্থাৎ ধর্মহীন শক্তি ধ্বংস ডেকে আনে। শ্রীমদ্ ভাগবত গীতা। হরে কৃষ্ণ। যে নিজের শক্তি নিয়ে নিশ্চিত সে চিৎকার করে না, অহংকারী শব্দ করে, অর্থাৎ অহংকার শব্দ করে সত্য নীরব। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। যে নিজে বিশ্বাস হারায় সে অন্যের আশ্রয় খোঁজে, অর্থাৎ বিশ্বাস হারালেই ভয় জন্মায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। সংখ্যা কখনো সাহস দেয় না, সাহস আসে বিশ্বাস থেকে। সংখ্যা নয়, সাহস দরকার। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। যে বারবার নিজেকে বোঝায় সে আসলে নিজেই সন্দেহে, অর্থাৎ সত্যকে নিজেকে বোঝাতে হয় না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ।
যে সত্যি সাহসী সে উৎসাহ চাইতে হয় না। ভয়ের মানুষই অন্যকে জাগাতে চায়, অর্থাৎ ভয় থাকলে শব্দ বাড়ে। শ্রীমদ্ ভাগবত গীতা। হরে কৃষ্ণ। একটা শব্দ যা সাহস দেয়, কিন্তু ধর্ম না থাকলে শব্দও শক্তি হতে পারে না। অর্থাৎ শব্দ নয়, ধর্মই শক্তি। শ্রীমদ্ ভাগবত গীতা। হরে কৃষ্ণ। যখন কৃষ্ণ পাশে থাকেন, শব্দ নয়, বিশ্বাস গর্জন করে। অর্থাৎ কৃষ্ণ থাকলে ভয় থাকে না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ ও পাণ্ডবদের শঙ্খের প্রতিটি নামের পেছনে বিশ্বাস। এটা শুধু শঙ্খের শব্দ নয়, এটা ধর্মের ডাক। অর্থাৎ ধর্ম ডাক দিলে ভয় পালায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। অনেক শব্দ মানে অনেক শক্তি নয়। কখনো কখনো এটা ভয় ঢাকার চেষ্টা, অর্থাৎ অহংকার শব্দ করে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। অর্জুন দেবদত্ত শঙ্খ বাজালেন, অর্থাৎ ধর্মের পক্ষে নির্ভীক ঘোষণা দিলেন। যে ধর্মের পথে থাকে তার ডাক নীরব নয়, সে দৃঢ়, সে স্পষ্ট। অর্থাৎ ধর্মের ডাক সাহসী। ধর্মের পাশে থাকলে ডাক চাপা থাকে না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। ভীম 15 শঙ্খ বাজান, অর্থাৎ অটল শক্তি, ন্যায়সঙ্গত ক্রোধ, যা ন্যায়ের শক্তি, চুপ করে থাকে না। সে অন্যায়ের সামনে দাঁড়ায়। অর্থাৎ ন্যায় শক্তিশালী। ন্যায়ের শক্তি ভয়ের চেয়ে বড়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির, নকুল, সহদেব সবার শঙ্খ একসাথে বেজে উঠল। অর্থাৎ একসাথে ঐক্যবদ্ধ ধর্মের ডাক দিল। যখন সবাই একসাথে ধর্মের ডাক দেয়, তখন ইতিহাস বদলায়। অর্থাৎ ঐক্যেই ধর্মের জয়। একতা থাকলে ধর্ম অজেয়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শঙ্খধ্বনিতে কুরুক্ষেত্র কেঁপে ওঠে। অর্থাৎ অন্যায়ের হৃদয় ভেঙে পড়ে। ধর্মের আওয়াজ অন্যায়ের ভিত কাঁপিয়ে দেয়। অর্থাৎ অন্যায় সত্যের শব্দ সহ্য করতে পারে না। সত্যের সামনে অন্যায় টেকে না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্জুন কৃষ্ণকে রথ থামাতে বলেন। অর্থাৎ সিদ্ধান্তের আগে সত্য দেখা। লড়াইয়ের আগে সত্য দেখা জরুরি। তাড়াহুড়ো নয়, বিবেক দরকার। অর্থাৎ সিদ্ধান্তের আগে থামো। সঠিক সিদ্ধান্ত শান্ত মনেই আসে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্জুন কৃষ্ণকে বলেন, 2 সেনার মাঝখানে রথ স্থাপন করুন। অর্থাৎ যুদ্ধের আগে সত্যকে সামনে দেখতে চায়। যুদ্ধের আগে অস্ত্র নয়, সত্যকে সামনে আনা দরকার। সত্য না দেখলে সিদ্ধান্ত ভুল হয়। চোখ খোলা থাকলে বিবেক কথা বলে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তা একবার দেখতে চাই, অর্থাৎ দায়িত্ব বুঝতে চাই। দায়িত্ব নেওয়ার আগে কার বিরুদ্ধে দাঁড়াচ্ছি তা জানা অত্যন্ত জরুরি। অর্থাৎ জানা ছাড়া, কোনো কিছু জানা ছাড়া সিদ্ধান্ত নয়, অন্ধ হয়ে নয়, বুঝে পথ বেছে নেওয়াই জরুরি। শ্রীমদ্ ভাগবত গীতা। অর্জুন অন্যায়ের পক্ষের মানুষদের দেখছেন, অর্থাৎ কর্তব্য বনাম সম্পর্ক নিয়ে ভাবছেন। কখনো কখনো যাদের বিরুদ্ধে দাঁড়াতে হয় তারাই সবচেয়ে কাছের মানুষ হয়। অর্থাৎ কর্তব্য সহজ নয়, কর্তব্যের পথ সবসময় আরামদায়ক হয় না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ রথ থামালেন, অর্থাৎ ঈশ্বর নির্দেশ দেন, চাপ দেন না। ভগবান কখনো টানেন না, তিনি থামান, দেখান। অর্থাৎ ঈশ্বর পথ দেখান, থামতে জানলেই সত্য দেখা যায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ দুই পক্ষের সামনে রথ রাখলেন, অর্থাৎ নিরপেক্ষ সত্যের প্রকাশ করলেন। সত্য কখনো একপাক্ষিক নয়, সত্য সামনে দাঁড়ায় সবার জন্য। সত্য নিরপেক্ষ, যেখানে কৃষ্ণ সেখানে পক্ষপাত নেই। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুন নিজের আত্মীয় গুরুজনদের দেখলেন, মায়া শুরু হলো। যুদ্ধের মাঠে হঠাৎ যখন নিজের মানুষদের দেখি বিবেক কাঁপে। অর্থাৎ মায়া চোখ ঢেকে দেয়, যেখানে মায়া সেখানে সিদ্ধান্ত কঠিন। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আত্মীয়দের দেখে অর্জুনের করুণা হলো, অর্থাৎ কর্তব্য ভুলে যাওয়া। করুণা ভালো, কিন্তু করুণার নাম করে অন্যায় মেনে নেওয়া নয়। অর্থাৎ করুণা ও দুর্বলতা এক নয়। ভুল করুণায় ধর্ম নষ্ট করে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ল, অর্থাৎ আবেগ শরীরকে গ্রাস করেছে। মন ভেঙে গেলে শরীরও সঙ্গ দেয় না, অর্থাৎ আবেগ শরীরকে দুর্বল করে। শক্ত মনই শক্ত শরীর। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুনের হাত কাঁপছে, অর্থাৎ ভেতরের দ্বন্দ্ব। হাত কাঁপে তখনই যখন আত্মা জানে ভুল হচ্ছে, অর্থাৎ আত্মা আগে সতর্ক করে। আত্মার সংকেত কখনোই অবহেলা করো না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ধনুক গান্ডীব হাত থেকে পড়ে যাচ্ছে, অর্থাৎ মানসিক পরাজয়। যুদ্ধ হারার আগে মানুষ মনেই হারে, অর্থাৎ পরাজয় আগে মনে আসে। মন হারালে সব হারায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুন বলছেন, এই যুদ্ধ ধর্মসম্মত হলেও আমি এতে কোনো কল্যাণ দেখছি না। সব যুদ্ধ জেতার জন্য হয় না, কিছু যুদ্ধ মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। অর্থাৎ ধর্মযুদ্ধ হলেও মন মানছে না। কর্তব্য বনাম বিবেকের দ্বন্দ্ব, যেখানে মন সায় দেয় না সেখানে জয়ও বোঝা হয়ে যায়। অর্থাৎ সব ঠিক হলেও
মন মানে না, সব যুদ্ধ জেতার জন্য হয় না। শ্রীমদ্ ভাগবত গীতা হরে কৃষ্ণ। অর্জুন বলছেন, রাজ্য, সুখ, জয় কিছুই চাই না, অর্থাৎ বৈরাগ্য, অনিচ্ছা। যেখানে শান্তি নেই সেখানে রাজ্যের দরকার কি? রাজ্যের কোনো মূল্যই নেই, অর্থাৎ শান্তি না থাকলে জয় অর্থহীন, চাওয়াই সব দুঃখের শুরু। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাদের জন্য যুদ্ধ তারাই সামনে, অর্থাৎ সম্পর্কের ভার। যাদের হারিয়ে জয়, সে জয় আসলে পরাজয়, অর্থাৎ সম্পর্কের দামে জয় নয়, ভালোবাসা থাকলে যুদ্ধ থেমে যায়। অর্থাৎ যাদের জন্য লড়াই তারাই যদি হারায়, জয় বৃথা। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুন বলছেন, গুরু, পিতামহ, আত্মীয় এদের হত্যা করে বাঁচা যায় না। অর্থাৎ পাপবোধ, নৈতিক সংকট কিছু মানুষকে হারিয়ে জীবন এগোয় না। অর্থাৎ গুরু রক্তে জয় আসে না, সম্মান হারালে সব হারায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুন বলছেন, 3 লোকের রাজ্য পেলেও এই পাপ নয়, অর্থাৎ চূড়ান্ত মানসিকভাবে ভেঙে পড়া। পুরো পৃথিবী পেলেও আত্মাকে হারানো যায় না, অর্থাৎ আত্মার দাম সবচেয়ে বেশি। সব পাওয়ার চেয়ে নিজেকে বাঁচানো সবচেয়ে বড়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিজেদের লোক মেরে সুখ আসবে না, অর্থাৎ পাপবোধ প্লাস ভয় কাজ করছে অর্জুনের মনে। নিজের মানুষকে কষ্ট দিয়ে সুখ পাওয়া যায় না, অর্থাৎ পাপ থেকে শান্তি আসে না, ভুল পথে জয়ও বোঝা হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরা লোভে অন্ধ হলেও আমরা কি পাপ করব? অর্থাৎ আত্মসংযমের প্রশ্ন। সবাই ভুল করলে ভুলটাই কি ঠিক হয়ে যায়? অর্থাৎ অন্যের পাপ আমার ধর্ম নয়, ভুলের ভিড়ে ঠিক থাকাই সাহস। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্বজন হত্যা করে রাজ্য চাই না, অর্থাৎ নৈতিক দৃঢ়তা। যে জয়ে আত্মা কাঁদে সে জয় নয়, আত্মা হারিয়ে রাজ্য নয়, সব পাওয়ার চেয়েও ধর্ম বড়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পরিবার ধ্বংস হলে সমাজ ভাঙে, অর্থাৎ দূরদর্শী ভয়। পরিবার ভাঙলে ভবিষ্যতও ভেঙে যায়, অর্থাৎ পরিবারই সমাজের শিকড়। শিকড় কাটলে গাছ বাঁচে না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ধর্ম নষ্ট হলে অধর্ম ছড়িয়ে পড়ে, অর্থাৎ সামাজিক পতনের ভয়। ধর্ম ভাঙলে মানুষ ভেঙে পড়ে, অর্থাৎ অধর্ম মানেই অন্ধকার, ধর্ম বাঁচলে মানুষ বাঁচে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অস্ত্রহীন হয়ে মারা পড়াও ভালো, অর্থাৎ সম্পূর্ণ আত্মসমর্পণ। অন্যায় জয়ের চেয়ে ন্যায়ের পরাজয় শ্রেয়, অর্থাৎ ন্যায় হারলেও সম্মান বাঁচে, সম্মানই আসল শক্তি। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুনের ধনুক গান্ডীব পড়ে যায়, অর্জুন বসে পড়ে, অর্থাৎ সম্পূর্ণ মানসিক ভাঙন। যুদ্ধ হারার আগে মানুষ মনেই হারে, অর্থাৎ পরাজয় আগে মনে আসে, মন হারালে সব হারায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।